MI11i মোবাইলে আমরা কি ফিচার্স পাচ্ছি, কি স্পেসিফিকেশন থাকছে মোবাইলটা কেমন হবে আপনাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু জানতে পারবেন আপনারা এই মোবাইলটার ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, এবং ওর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনাদের কাছে চলে যায়। এবং ভিডিওটাতে লাইক না করে থাকলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন। তো সময় নষ্ট না করে আমরা জেনে নিই এই ফোনে আমরা কি স্পেসিফিকেশান পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চি অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে, এবং এই ফোনে যে ডিসপ্লেটা থাকছে তার স্ক্রিনের রিফ্রেশ রেট থাকছে 120 হার্টজ, এবং এতে আমরা 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। মানে টাচ রেসপন্সটা যথেষ্টই ভালো থাকছে এই মোবাইলে, এবং স্ক্রিন রিফ্রেশ রেটও বেশি হওয়ার জন্য কিন্তু অ্যাপ্লিকেশান স্ক্রলিংয়ের টাইমে কিন্তু এক্সপিরিয়েন্সটা যথেষ্টই ভালো হবে। এই ফোনে HDR10+-এর আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি। অল ওভার কিন্তু এই মোবাইলে ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সটা যথেষ্টই ভালো হবে। মানে কোনো একটা মুভি দেখার সময় কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এই ফোনে মুভিটা দেখতে। এই মোবাইলটি আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ হয়েছে: কসমিক ব্ল্যাক, ফ্যান্টাসি হোয়াইট এবং সিলেস্টাল সিলভার। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম MIUI 12 ইউজার ইন্টারফেসের সাথে। মোবাইলটির থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার এবং এর ওজন হচ্ছে 196 গ্রাম মতো। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 4250 mAh ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে, এবং কোম্পানি বক্সের সাথেও 33 ওয়াট ফাস্ট চার্জার আমাদের প্রোভাইড করছে। এই ফোনে যে চার্জিং কানেক্টরটা থাকছে সেটা USB Type-C, এবং এতে আমরা কোনো 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি না, USB Type-C হেডফোন পোর্ট পাচ্ছি। আমরা যদি ফোনের সিকিউরিটির দিকে দেখি, তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি। এই ফোনে আমরা আর 5টা MI-এর মোবাইলের মতোই IR ব্লাস্টারের সাপোর্ট পেয়ে যাচ্ছি, এবং এই ফোনেও আমরা ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি। এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 108 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.75। এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার ম্যাক্সিমাম ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 119 ডিগ্রি। তারপরে থাকছে একটা 5 মেগাপিক্সেলের টেলিম্যাক্রো লেন্স, এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনের রেয়ার ক্যামেরার মাধ্যমে 8K-তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এছাড়া ক্যামেরার যত ভালো ফিচার স্পেসিফিকেশান অন্যান্য MI-এর ফ্ল্যাগশিপ ফোনে পাই আমরা, মোটামুটি সমস্ত ভালো ফিচার স্পেসিফিকেশান কিন্তু এই ফোনে আমরা পেয়ে যাব। আমরা এবার সোজা চলে আসি ফোনটার পারফরমেন্সের দিকে। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর। এটা একটা 5nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.84 GHz, এবং এতে যে জিপিউটা থাকছে সেটা অ্যাড্রিনো 660 জিপিউ। তো এই ফোনের পারফরমেন্সের কথা বললে, এই ফোনে আপনারা যেহেতু একটা ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট পাচ্ছেন, তাই এতে কিন্তু আপনারা পারফরমেন্সটা দারুণ পাবেন। মানে যে কোনো ধরনের গেম, যে কোনো ধরনের মাল্টিটাস্কিং আপনারা এই ফোনে করতে পারবেন। এবং এই ফোনে আপনারা ফ্ল্যাগশিপ যে চিপসেটটা পাচ্ছেন সেটা 5G সাপোর্ট করে, তাই এই ফোনে কিন্তু আপনারা 5G সাপোর্টও পেয়ে যাবেন। মোবাইলটি আপাতত গ্লোবালি 2টো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB 128GB এবং 8GB 256GB। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR5, এবং এই ফোনে আমরা UFS 3.1 স্টোরেজটাই পেয়ে যাচ্ছি। তো এই মোবাইলটার ব্যাপারে আপনাদের কি ধারণা, আপনাদের কি মত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটাকে যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকেন, অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।